ভগবান শ্রী বিষ্ণু আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে শয়ন করেন এবং কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে উত্থান করেন। আর আজকের এই পবিত্র দিনটি হল উত্থান একাদশীর দিন। একাদশী ভগবান বিষ্ণুর প্রিয় ব্রত। এই দিন উনি মর্তলোকে একাদশী হিসেবে বিরাজ করেন এবং যারা যারা এই একাদশী ব্রত করে তাদের ওপর কৃপা দৃষ্টি বর্ষণ করেন। আজ আমি এবং আমার পরিবার সকলেই একাদশীর ব্রত করেছি, আর তাই সকালবেলা স্নান সেরে গলায় হরিমালা পরিধান করে কপালে তিলক এঁকে ঠাকুর ঘরে প্রবেশ করে প্রথমেই আমি রাধা গোবিন্দ গোপালের অভিষেক করে নিয়েছি এবং অভিষেক করার পর আমি সিংহাসনে বিরাজমান করিয়ে দিয়ে রাধা গোবিন্দকে এবং গোপালকে এখন ফুলের মালাগুলো গেঁথে নিচ্ছি। সবে আমার একটা মালা গাঁথা হয়েছে। রাধারানীকে একবার পরিয়ে দেখে নিই মালার সাইজটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, দেখলাম একদমই ঠিকঠাক আছে। তারপরে আবারও ঠিক একই মাপের গোবিন্দের জন্য একটা মালা গাঁথলাম। আর এছাড়া গোপালের তো মালা ছোট হবে, মহাদেবের ছোট হবে। এছাড়াও মা কালীর জন্য, গণেশের জন্য, লক্ষ্মী নারায়ণের জন্য এবং মহাদেবের জন্য তো বটেই, তুলসী রানীর জন্য একটা মালা করেছি আজকের দিনে। এইদিকে রাধা গোবিন্দ এবং গোপালকে মালাটা পরিয়ে দিয়েই তুলসী রানীকেও মালাটা পরিয়ে দিলাম। আর তারপরে এক এক করে বাকি সবাইকেও গাঁদা এবং রজনীর মালাগুলো পরিয়ে দিলাম। এই সব মালা আমি নিজের হাতে একদম বসে বসে গেঁথেছি, যেটা আপনারা দেখলেন। সকালবেলায় আমি স্নানের পর চলে গিয়েছিলাম ফুলের দোকানে, সেখান থেকেই আমি এই গাঁদা আর রজনীগন্ধা ফুলগুলো কিনে এনেছিলাম। আর 1 ঘন্টা ধরে বসে বসে আমি 8টা মালা গেঁথেছি। আর বাকি ভগবানের চরণে আমি একটি করে গাঁদার পুষ্প দিয়ে দিলাম। আজ যা কিছুই করব সবই ভগবানকে অনেকটা সময় দিয়ে নিজের হাতে প্রেম এবং ভক্তি দিয়ে করার চেষ্টা করব। আমার এই ভগবানের পূজা পদ্ধতি যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। মহাদেবের জন্য 2টো নীলকণ্ঠ ফুলও তুলেছিলাম, ওগুলো মহাদেবকে দিয়ে দিলাম। তারপর চলে এলাম আমাদের তুলসী তলায়, যেখানে আমাদের মা মনসা এবং তুলসী দেবী রয়েছেন। ওখানে এসে আমি যেটা করি, প্রথমে মা তুলসীকে নমো তুলসী নমো তুলসী নমো তুলসী বলে 3বার বলে জল ঢালি। আর ওখানে একটা ছোট্ট শিবের পাথরও রয়েছে, ওই পাথরটাতেও আমি 3বার ওম নমঃ শিবায় বলে জল ঢালি। আর তারপর এখানে কিছু ফুল ছিল, যেটা আমি মা মনসা, তুলসী রানী এবং শিবের পাথরটির ওপর নিবেদন করে একটু আরতি করে নিচ্ছি। প্রদীপ এবং ধূপ দিয়ে আমি মা মনসা, তুলসী এবং মানে শিবের পাথরটা রয়েছে তুলসী তলায় আমি ভালো করে আরতি করে নিই। তারপর প্রণাম সেরে নিয়ে সূর্য প্রণামটাও এখানে দাঁড়িয়েই করে নিই। এখানে দাঁড়িয়ে সূর্য প্রণাম করার পরে তারপর আমি আবারও ঠাকুর ঘরে চলে যাই। তো এইভাবেই আমি বছরের প্রত্যেকটা দিন তুলসী গাছে জল নিবেদন করে থাকি। ঠাকুর ঘরে এসেই প্রথমে আমি রাধা গোবিন্দ গোপাল এবং গীতাতে একটি করে তুলসী চন্দন দিয়ে দিলাম। আর ওইদিকে আমি নারায়ণের চরণেও একটা তুলসী চন্দন নিবেদন করলাম। আর তারপর যেটা করলাম, আমাদের ঠাকুর ঘরেও একটা তুলসী রানীর টব আছে। তো এখানেও আমরা এই কার্তিক মাসটা শুধুমাত্র জলদান করে থাকি। বিশেষভাবে এখানে আমরা তুলসী রানীকে ঠাকুর ঘরে কার্তিক মাসটা রেখে থাকি। এবার সময় আরতির। ভোরবেলা 5টার সময় উঠে আমার মা মঙ্গল আরতি করেছে। এখন দুপুরবেলাও আমি আরতি করে নিচ্ছি, আর সন্ধ্যাবেলাও আমি আরতি করব। তো এখন শুধুমাত্র প্রদীপ এবং ধূপ দিয়েই আমি আরতি করে নিচ্ছি। আর সন্ধ্যাবেলা আমি পঞ্চপ্রদীপ এবং সব কিছু দিয়েই আরতি করব, সেটাও আমি এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আরতি হয়ে গেছে, এবার সময় ভগবানকে ভোগ নিবেদনের। তো যা যা আজকে একাদশীর প্রসাদ হয়েছে ভগবানকে তাই দেব। আর এখানে আমার মা ছোট ছোট বাটিতে থালায় করে ভোগ তুলে দিয়েছে। আমরা আজকে যেহেতু 4 জনেই পরিবারের 4 জনেই আমরা একাদশী করেছি, তাই অনেকই ভোগ প্রসাদ রান্না হয়েছে। আর ভগবানের প্লেটগুলো তো ছোট ছোট, তাই আমরা ছোট ছোট বাটি করে নিয়ে চলে এসেছি। আর সেগুলো থেকেই আমি আস্তে আস্তে প্লেটে তুলে দিচ্ছি। তো যেটা রন্ধন হয়েছে সেটা হলো আলু, কলা, পেঁপে এবং বাদামের যে রসা তরকারিটা হয় ওটা। আর তারপর যেটা হয়েছে হলো সাবু, আলু আর গাজরের ফ্রাই। আর হয়েছে সাবুর পায়েস, এটাও দিয়ে দিচ্ছি।
তো সাবুর পায়েসটা একটু আঠালো মতো হয়েছে, যেহেতু আগের বারে একটু পাতলা হয়ে গেছিলো, এইবারে মা একটু টাইট টাইট করেই করেছে। সব কিছুই আমরা ভগবানকে ভোগ নিবেদনের পর তারপরে সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করব। তো এগুলো নিয়ে গিয়ে আমাদের যে বড় পাত্রে খাবারগুলো রাখা আছে তার সাথে মিক্স করে দেব, যাতে সবটাই প্রসাদই হয়ে যায়। তো এখন আমি গ্লাসে জল দিয়ে আর খাবারগুলো বেশ ভালো করে সাজিয়ে দিলাম সিংহাসনে, আর এই দিকেও আমরা মহাদেবের দিকেও খাবার দিয়ে দিলাম। আর বাকি যে দুটো প্লেট ছিল ওগুলো আমরা মা মনসা এবং তুলসীকেও খেতে দিই। তো এখানে খেতে দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা তা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। এরপর ভগবানকে ভোগ নিবেদন করে শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি এবং ঢাই কাসর বাজিয়ে নিলাম। তারপর দুটো বাহু তুলে বলি নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল বলে প্রণামটা করে নিই। ভগবানকে ভোগ নিবেদনের পর আমি কিছুক্ষণের জন্য বাইরে চলে যাই, আর ওইটুকু সময়টা আমি এক মালা করে জপ করে নিই। আর মালা এক মালা হয়ে যাওয়ার পর আমি ঠাকুরের প্লেটগুলো তুলে নিয়েছি, আর তোলার পর এখন নিজেও আমি প্রসাদ গ্রহণ করে নিচ্ছি। ভগবানের সেবা কাজ করতে করতে ওই 1টা-1.5টা বেজে গিয়েছিল। তারপর নিজে প্রসাদ গ্রহণের পর কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে মালা জপ করছিলাম। 4 মালা মতো জপ করেছি। 4 মালা জপ করার পরে দেখি আবারও সন্ধে হয়ে গেছে, তাই সন্ধ্যা দিতে চলে এসেছি। প্রথমে তো তুলসী তলায় আমি প্রণাম সেরে এসে আমাদের ঘরের গেটগুলোতে আমরা একটু প্রণাম করে নিই প্রদীপ দেখিয়ে দেখিয়ে। তো ওগুলো হয়ে গেছে। এখন আমি এই ঠাকুরের কাছে সন্ধ্যা আরতি করে নিচ্ছি। তো প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে সন্ধ্যা আরতি করে নিচ্ছি, আর তারপর এমনি ধূপ প্রদীপ, তারপর যেহেতু দামোদর মাস চলছে ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়েও আমি দীপদান করে নিই, তো ওটাও করলাম। আর এখানে দেখুন পঞ্চপ্রদীপটা কি সুন্দর জ্বলছে, তার সাথে প্রদীপ, চারিদিকটা বেশ আলোয় আলোময় লাগছে। প্রদীপ এবং ধূপ দিয়ে আরতি করে নেওয়ার পর তারপর আমি ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে দীপদান করলাম। এই ঘিয়ের প্রদীপ দিয়ে কিভাবে দীপদান করতে হয়, এছাড়া বাড়িতে যদি শুকনো তুলসী গাছ বা তুলসীর কাঠি থাকে তাহলে আমরা সেগুলোকে দিয়ে কিভাবে ভগবানের কাছে দীপদান করব তারও শর্ট ভিডিও আমার চ্যানেলে ছাড়া রয়েছে। যারা দেখেননি আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। আরতি করা এবং দীপদান করা আমার হয়ে গেছে। এবার সময় একটু হরিনামে, তো ভগবানের কাছে এবং মা তুলসীকে পরিক্রমা করে আমি প্রত্যেক দিন বিকালবেলা দামোদর মাসটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমি হরিনাম সংকীর্তন করে থাকি। এই তুলসী মায়ের চারিদিকে আমি 3 পাক ঘুরে নিই, আর তারপর কিছুক্ষণ বসে আমি হরিনাম সংকীর্তন করে নিই। হরিনাম করার পর ভগবানকে আমি ভোগ নিবেদন করলাম। ভোগে আজকে ওই বিকালটায় আমরা ফল মূল মিষ্টি এগুলোই ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে লিখুন রাধা গোবিন্দের জয়, জয় তুলসী রানীর জয়, জয় উত্থান একাদশীর জয়। ভগবানের সেবা কাজ, নিত্য সেবা পদ্ধতি, তুলসী রানীর সেবা, কার্তিক মাসে দীপদান পদ্ধতি, এই ধরনের বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে ছাড়া রয়েছে। যারা দেখেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর ভগবানকে ভালোবাসতে থাকুন, ভগবানের সেবা কাজ করতে থাকুন, নিজের মন প্রসন্ন করে থাকুন। সবসময় বলে যান রাধে রাধে, রাধা গোবিন্দের জয়, জয় গোপাল। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।